আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আশা করি। এখানে হলো আমার জালের মা আসছে, ফল গরমের আম কাঁঠাল নিয়ে আসছে। এখানে আর লিচু আনছে, আম আনছে, জাম আনছে, কাঁঠাল আনছে, তারপরে জাম আনছে, তারপরে লেচু আনছে, তারপর কলা আনছে, পেয়ারা আনছে, অনেক কিছু ফল আনছে। আর কাঁঠাল আনছে, এত বড় একটা কাঁঠাল আনছে, অনেক বড় একটা কাঁঠাল আনছে। এবছর তো গাছের কাঁঠাল খাইছি, এভাবে কাঁঠাল কিনা কাঁঠাল খাওয়া হয় না, আমরা গাছের কাঁঠালই বেশি একটা খাইছি। এখানে হলো মুরগির রোস্ট রান্না করব। আমি একটা মুরগি নিয়ে নিচ্ছি, একটা মুরগি নিয়ে সুন্দর করে কাইটা নিয়েছি, ফ্রিজে ছিল মুরগিটা, কাইটা নিয়ে সুন্দর করে আমি এখন ভাজবো মুরগিটা। আমি একটু লবণ দিয়ে তারপরে হলো মুরগিটা আমি মাখাইতেছিলাম, মাখায় 5-6 মিনিট রেখে দিলে একটু ভালো হয়। আমার তো সময় নাই গা, তাই রাখতে পারলাম না। তারপর একটা মানে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, দেওয়ার পরে হলো আমি এটি ভাজতে দিয়ে দেবো। তার মাঝখান আমি একটু কাইটে নিয়েছি, একটু বড় তো বাচ্চারা খাবে, বড়টি তো বাচ্চারা খাইতে পারবে না, এই জন্য। আর আমার জালের শুধু মাই আসছে, বোন আর আসেনি, বোনেরা আসেনি, শুধু মা নিতে আসছে। ওরা আবার পরীক্ষা তো ফেলে চলে গেল। আমার আজকে অনেক মনটা খারাপ লাগতেছে, চলে গেছে দেখা। এখানে হলো আমি পরিমাণ মতো রোস্টটা ভাজা হয়ে গেছে, তারপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি আবার পেঁয়াজ বাটাও দিই, পেঁয়াজ কুচিও দিই। আজকে তো পেঁয়াজ বাটা আমি করতে সময় পাইনি, এই জন্য পেঁয়াজটা কুচিয়ে দিছি। এখানে হলো পেঁয়াজটা ভাজা করে নিলাম, তারপরে হলো আদা রসুন বাটা দিয়ে পানি দিয়ে দিলাম। আর আমি নতুন মোবাইল কিনছি তো ক্যামেরাটা না কেমন জানি, একবার সাদা হয় একবার লাল হয়, বুঝতেছি না, মনে হইতেছে ক্লিয়ার ক্যামেরাটা। এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম, পানি দেওয়ার পরে হলো এক এক করে সব এখানে দিয়ে দিব। এখানে বাদাম বাটা, কাজু বাদাম, পেস্তা বাদাম বাটা আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে হলো লবণ দিয়ে দিলাম পরিমাণ লবণ দিয়ে সুন্দর করে আমি একটু লাড়াচাড়া দিব। লাড়াচাড়া দেওয়ার পরে হলো দইনা গুঁড়া দিয়ে দিলাম 1 চা চামচের মতন দইনা গুঁড়া দিয়ে, তারপরে এটা সুন্দর করে আবার লাড়া দিব। সব মশলাটা একসাথে মিক্সকার করব, মিক্সকার করে তারপরে হলো 1 চামচ মরিচের গুঁড়া দেবো। একটু ঝাল ঝাল করবো তো, তাই বেশি ঝালও না, যেমন অল্প একটু মরিচের গুঁড়াটা দিলাম। মরিচের গুঁড়াটা দিয়ে কালারটা চেঞ্জ হয়ে যাইতেছে বারে বারে, আমার তো এমন রাগ উঠতেছিল, কালারটা চেঞ্জ হয়ে যায়। তারপর রোস্টের মশলা ছিল আমার ঘরে 2 চামচের মতো, আমি রোস্টের মশলা দিয়ে দিলাম। আমি সবসময় এই রোস্টের মশলাটা ঘরে রাখার চেষ্টা করি। আমি যদি রোস্ট রান্না করি, পরে সপ্তাহে 2 দিন 1 দিন রোস্ট রান্না করা লাগে। আমার বাচ্চা কাচ্চা একটু আবার খায়, রোস্টটা একটু পছন্দ করে, এজন্য এখন মশলাটা দিয়ে তারপর আমি এখন টক দই দিয়ে দিলাম। টক দইটা দিয়ে 2 চামচের মতন টক দই দিছি। আমি তো আবার দুধ দিব, ওর জন্য 2 চামচের মতন টক দই দিলাম। তারপরে টমেটোমের সস দিব, এখানে টমেটোমের সসটা দিয়ে দিলাম। টমেটোমের সসটা দিয়ে এটা সুন্দর করে লাড়া দিব। আর এটা কষাবো অনেক সুন্দর করে, কষিয়ে তারপরে এটা তেল উপরে বার পরে হলো আমি যেই রোস্টটা ভাইজা রাখছিলাম এই রোস্টটা দিয়ে দিলাম। সাথে গরুর মাংস রান্না করছি, মুরগি ডিম রান্না করছি, সাথে ডিম ভাইজা দিচ্ছিলাম, তারপর পোলাও রান্না করছি। সব ভিডিও করা আমার সম্ভব হয়নি, আমার ছেলেটা কান্না করতেছিল দেখে। আর আপনারা তো আমার বড় ভিডিও কেউ দেখতে চান না, এই জন্য বড় ভিডিও করি নাই, আমি ছোটোই ভিডিও করছি। বড় ভিডিও কেউ দেখতে চায় না, ছোট ভিডিওই সবাই দেখতে চায়, পছন্দ করে। এখানে হলো এটা সুন্দর করে কষাই নিব। কষাই আবার আমি গায়ের দুধ জাল দিয়ে রাখছিলাম। আমি সব সময় কি করি, রোস্ট রান্না করার সময় গায়ের দুধটা ইউজ করি বা গুঁড়া দুধটা ইউজ করি, কি হয় ভালো হয়, গুঁড়া দুধ বা গায়ের দুধ ইউজ করলে কালারটা অনেক সুন্দর হয়। আমার রোস্টটা অনেক মজা হয়েছিল মাশাআল্লাহ। সাথে আমি কিশমিশ দিছি, তারপরে কাঁচামরিচ, অনেকগুলি কাঁচামরিচ ফাইরা দিয়ে দিছি। আমি এখানে ফাইরা দেওয়ানোর কারণে কি জালটা হয়েছে, শুকনো মরিচের গুঁড়াটা অল্প দিছি তো, তাই জাল হয় নাই। তারপর কালারটা খালি চেঞ্জ হয়ে যাচ্ছে মোবাইলটা, এমন রাগ উঠতেছিল, মোবাইলটার কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। রোস্টার কালারটা কি কালারটা অনেক সুন্দর আসছে রোস্টার। আপনারা মনে করেন না যে হলুদ দিছি, হলুদ কোনো কিছু দিন। এখানে গরুর মাংস রান্না করছি, গরুর মাংসটা রান্না শেষ হয়ে, কালকেও গরুর মাংস রান্না করছি, আজকেও